नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़क़द क़ाल रब्बु तबारक व तआला रब्बना अबअथ फ़ीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिक व युअल्लिमुहुमुल किताब वल हिकमत व युज़क्कीहिम इन्नक अंतल अज़ीज़ुल हकीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीदतुन अला कुल्लि मुस्लिमिन सदक़ रसूलुहुन नबियुल करीम। वजाअ फ़ी हदीस शरीफ़ी मौदिअन आख़र क़ाल अलैहिस्सलाम उतलुबुल इल्म मिनल महदी इलल लहदी सदक़ रसूलुहुन नबियुल करीम। वक़ाल अलैहिस्सलाम वलअन आखिरु मिन हाज़िहिल उम्मति अव्वलहा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। आजकेर मजलिसेर निर्वाचित सभापति साहेब मोहताराम उलमाए हजरत हाड़वा मदरसार असातिज़ाए किराम हुफ़्फ़ाज़ किराम हुज्जाज़ इज़ाम सम्मुखे बसे थाका आल्लाहवाला श्रोतामंडली पर्दानाशिना मायरा हाड़वा मदरसार बात्सरिक इसाले सवाबेर मैदाने आपनारा हाजिर हয়েছেন। आमिও उपस्थित होते पेरे आनंदित। सबाई आमरा माबुदेर कृतज्ञतार प्रकाश घटाई। सकले पढ़ी आलহামদুলিল্লাহ। सकले पढ़ुन आलহামদুলিল্লাহ। प्रिय रसूलेर प्रति आजकेर मजलिस थेके आंतरिकतार साथे सलाते नजराना प्रेरण करी। सकले पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। सर्वजन श्रद्धेय मुफ्ती साहेब हुजूर किबला बाराकाल्लाहु फी हायातिही जिक्रेर मजलिस परिचालना करेছেন এবং আপনাদের কাছে শেষ সময়ে যেটুকু পেরেছেন
হাড়োয়া মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য একটু হাত পেতেছেন। যিনি যতটা পেরেছেন জিকিরের মজলিসে অংশগ্রহণ করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য সামর্থ্য অনুযায়ী কিছু দানও আপনারা করেছেন। সময় খুব ছোট্ট। এখন তো মাদিন সাহেব হুজুরের একরকম উঠবার কথা ছিল, তো আমিও এখন যদি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কথা না বলি তো আজকে আর কথা বলবার মতো কোনো পরিবেশ পাবো না। কোরআনুল করিমের এক আয়াতে করিমা এবং ছোট ছোট 3টি হাদিস পড়ছি। সবগুলো হাদিস একটার সাথে আর একটা রিলেটেড, অনেকটাই রিলেটেড। আয়াতটা দিয়ে আমি শুরু করছি কথা বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك রব্বানা হে আমাদের প্রভু, ওয়াবাআস ফীহিম আপনি তাদের মাঝে প্রেরণ করুন, রাসূলান এমন একজন রাসূলকে, ইয়াতলু আলাইহিম আয়াতিক যার প্রথম কাজ হবে তিনি মানুষকে আপনার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন। অংশটাকে যদি একটু ডিসকাস করা হয় তাহলে আমাকে বলতেই হয় যে যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা সংস্কারের কাজ কমপ্লিট করে ফেললেন, বেটা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে অনেকগুলো দোয়া করেছিলেন, যার ভিতরের একটা দোয়া ছিল রব্বানা ওয়াবাআস ফীহিম, হে আমাদের রব, ওয়াবাআস আপনি পাঠিয়ে দিন, ফীহিম তাদের মাঝে, রাসূলান একজন রাসূলকে। তাদের মাঝে বলতে এই মক্কার অধিবাসীদের মাঝে, এই কাবা চত্বরের অধিবাসীদের মাঝে আপনি এমন একজন রাসূলকে পাঠান যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলোকে মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। যদি শব্দে শব্দে আয়াতটার অংশটার অর্থ করি তাহলে ওর অর্থ দাঁড়ায় তিনি তাদেরকে আপনার আয়াতগুলিকে তেলাওয়াত করে শোনাবেন। এটা তার প্রথম কাজ হবে। তার দ্বিতীয় দায়িত্ব হবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, প্রথমটার সাথে দ্বিতীয়টা খুব গভীরভাবে সম্পর্কিত। তার প্রথম কাজ হবে আয়াতগুলোকে তেলাওয়াত করা, তার দ্বিতীয় কাজ হবে
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তিনি তাদেরকে কিতাবের বিধিবিধানের তালিম দেবেন। প্রথমটা তিনি তেলাওয়াত করে শোনাবেন, তার দ্বিতীয় কাজ হবে তিনি কিতাবের বিধিবিধানগুলো মানুষকে শিক্ষা দিবেন। তার তৃতীয় কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তিনি মানুষকে জ্ঞান বিজ্ঞান শেখাবেন। মুফাসসিরিনে হযরতদের একটা অংশ বলেছেন এখানে জ্ঞান বিজ্ঞানের মর্ম সুনান, তিনি মানুষকে সুন্নাত শেখাবেন। যেহেতু আগেরটা ছিল কিতাবের বিধিবিধান শেখাবেন, তাই পরেরটা 3 নম্বরটা তিনি 3 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো তিনি মানুষকে সুন্নাহ শেখাবেন কিংবা সুনানের শিক্ষা দিবেন। তার 4 নম্বরের কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তার 4 নম্বরের কাজ তিনি পৃথিবীতে মানবতার সংস্কার সাধন করবেন। আমি যদি অন্যভাবে বলি কথাটা ঘুরিয়ে, তাহলে তিনি সমাজে পাপের ময়লা পরিষ্কার করবেন। মানুষের কাল্ব, মানুষের অন্তর যে পাপের ময়লায় একদম কলুষিত হয়ে গেছে, এই কলুষিত হওয়া কাল্পগুলোকে বা অন্তরের সাথে জড়িয়ে থাকা, কাল্বের সাথে জড়িয়ে থাকা এই পাপগুলোকে তিনি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিবেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই যে দোয়াটা করেছিলেন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেই বললেন আনা দাওয়াতু ইব্রাহিম, বললেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল। আর একটু মন খুলে বলুন। প্রকারান্তরে বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি যেন বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ভিতরে যে 4টি কাজের কথা ছিল, আল্লাহ ওই 4টি কাজের দায়িত্ব দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সরওয়ারে কায়নাত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের এই 4টে কাজের ভিতরের প্রথম কাজ তিনি মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাবেন, শুনিয়েছেন। তবে কোরআনের তেলাওয়াত শুনিয়ে তিনি ক্ষান্ত থাকেননি। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের চাইতে সুন্দর তেলাওয়াত তো কারোর হতে পারে না।
আপনাদের কি মনে হয় রসুলের কোরআন তেলাওয়াতের চাইতে ভালো তেলাওয়াত দ্বিতীয় কারোর হতে পারে? হ্যাঁ না জোর করে বলেন, পারে না? নিশ্চয়ই পারে না। তবে তিনি এই শুধুমাত্র তেলাওয়াত করে ক্ষান্ত থাকেননি, তার কাছে তেলাওয়াত যারা শুনেছেন, ইমামুল মুত্তাকিন সাজ্জিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তেলাওয়াত করা শিখিয়েও দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। তাহলে এই পর্যন্ত শোনার পরে বলুন রাসূলুল্লাহ, হ্যাঁ কখনো কখনো তিনি বলতেন, সাহাবীদের ভিতরে যারা খুব ভালো কোরআন পড়তে পারতেন, নবীজি তাদেরকে বলতেন ইকরা আলাইয়া। নবীজি বলতেন তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। তো সাহাবী কবি কবি জবাব দিতেন, বলতেন হুজুর কোরআন আপনার উপরে নাযিল হয়। কোরআনুল করিম তো আল্লাহ আপনার উপরে নাযিল করেছেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে কোরআন সুন্দর করে তেলাওয়াত করার ক্ষমতা কে রাখতে পারে? কার আছে? আপনার চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত করে শোনাতে পারে। হুজুর কোরআন কি করে তেলাওয়াত করতে হয় সেটাও তো আপনিই আমাদেরকে শিখিয়েছেন, আর আপনি আমাকে কোরআন শোনাতে বলছেন। নবীজি তখন বলতেন আমি অন্যের কাছে কোরআনের তেলাওয়াত শুনতে খুব পছন্দ করি। আর একটু মন খুলে বলুন। তাহলে এখান থেকে স্পষ্ট হয় সাহাবারা যদি সুন্দর তেলাওয়াতটা শিখে থাকেন তো রাসূলে পাকের কাছেই শিখেছেন। কোরআন তো নাযিল হয়েছে রাসূলের উপরে, তো সাহাবারা শিখে থাকলে কার কাছে শিখেছেন? জোর করে বলেন। সাহাবারা যদি সুন্দর তেলাওয়াত করতে শিখে থাকেন তো রাহমাতুল লিল আলামিন সাজ্জিদুল মুরসালিনের কাছেই তারা কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াতটা শিখেছেন। তাহলে এখান থেকে এইটা স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে শুধু ক্ষান্ত থাকেননি, কোরআনের তেলাওয়াত শুনিয়ে রাসূলুল্লাহ ক্ষান্ত হননি, তেলাওয়াত শুনিয়েছেন। যে মানুষগুলো ভক্তির সাথে আন্তরিকতার সাথে তার দরবারে এসে কোরআনের তেলাওয়াত শুনেছেন, রাসূলুল্লাহ তাদেরকে একদিন কোরআনের তেলাওয়াতটা শিখিয়েও দিয়েছেন। ঠিক যে চারটি দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে চারটি কাজের কথা তার দোয়ার ভিতরে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যেন বললেন যে আল্লাহ আমাকে ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে পাঠিয়েছেন, আর ঠিক সেই চারটি কাজের দায়িত্ব আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছেন। বিশ্বনবী অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত দায়িত্ব সহকারে সেই চারটি দায়িত্বের প্রথম দায়িত্বটা পালন করেছেন, আর ধাপে ধাপে ঠিক বাকি তিনটেও রাসূলুল্লাহ পালন করেছেন। প্রথম কাজ কোরআনুল কারীমের তেলাওয়াত, তেলাওয়াত যারা শুনবে তাদেরকে তেলাওয়াত শিখিয়ে দেওয়া।
আজকে সমাজে সবচাইতে বেশি যেটা আশ্চর্যের বলে অনুভূত হচ্ছে, এখন কোরআন তেলাওয়াত করার মানুষ আছে। আমি আবার বলছি, যদি কেউ যদি আমার কথার অপব্যাখ্যা করেন, তার দায়ভার আমার উপরে না। কোরআন সুন্দর করে তেলাওয়াত করবার মতো কিছু মানুষ সমাজে আছেন, খুব ভালো ভালো কারীরা রয়েছেন। কেউ ন্যাশনাল কারী, তো কেউ ইন্টারন্যাশনাল কারী, এবং তাদেরকে দাওয়াত দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর মতো মানুষও সমাজে আছেন। ভাই অন্যদিকে মন দিলে হবে না। এই যে কজন আছেন, আমি তো মাইক ছাড়বো খুব তাড়াতাড়ি, হুজুর এলেই মাইক ছেড়ে দেবো আমি। আমারও ব্যস্ততা তাড়া করে বেড়াচ্ছে। আমি আবার বলছি, পৃথিবীতে কোরআন সুন্দর করে পড়বার মানুষ আছে। কিছু আলেম নামের জাহেল আছে, মোটেই কোরআন উচ্চারণটাও ঠিকঠাক করতে পারে না, ও গল্প ছেড়ে দেন। কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আজও বিশুদ্ধ রূপে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতা সম্পন্ন হাজার লাখ মানুষকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ ঠিক যে কোরআনটা শিখিয়েছিলেন এবং যেভাবে পড়তে শিখিয়েছিলেন, সেই পঠন রীতি বহাল রেখে আজও কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতার সাথে কোরআন তেলাওয়াত করার মতো মানুষ হাজার না, শত শত না, হাজার হাজার না, লাখো লাখো আল্লাহ আকাশের নিচে বাঁচিয়ে রেখেছেন। এবং কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা বহাল থেকে যাবে ইনশাআল্লাহ। বাট সেই মানুষগুলোর কি হবে? কোরআন তেলাওয়াত করার মতো কারিও আছেন, হাফেজও আছেন, বহু মৌলানা আছেন, তাদেরও কোরআন তেলাওয়াত ভালো। দু চারটে জাহেল সমাজে আছে, তাওস তাসমিয়া পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। এদের গল্প আপনি ছেড়েই দেন। যার 8 হয় না, ওর 80তেও আর কথা বলে না। স্টেজে 2-1টা বক্তা আছে, 2-1 জন বক্তা আছেন, 2-4 জন, 2-10 জন, 20-50 জন বক্তা হয়তো খুঁজলে পাওয়া যাবে, যারা কোরআন শরীফ পড়লে নিচু ক্লাসের হাফেজে কোরআন যারা, তাদেরও নিচু ক্লাসের মাদ্রাসার ছাত্র যারা, তাদেরও হাসি পায়। হাসে এই জন্যে, আহারে পড়াটা কি সুন্দর হুজুরের। কিন্তু এর পরেও বলছি, কোরআন তেলাওয়াত করার মতো ভালো মানুষ তো পৃথিবীতে কিছু আছে। আবার তাদেরকে দাওয়াত করিয়ে, তাদেরকে পয়সা দিয়ে খুব সুন্দর তেলাওয়াত জনগণকে শোনানোর মানুষও পৃথিবীতে বহুত আছে। কিন্তু দায়িত্ব নিয়ে সমাজের কোরআন পড়তে না পারা মানুষগুলোকে দায়িত্ব নিয়ে কোরআন শিখিয়ে দিতে পেরেছে কতজন? ওলামারা যদি হন, মাদিন সাহেবের একদম ডিলে করলে সমস্যা কি হবে? হুজুর তো কালেকশন করবে, আমি ওয়াজ করলে তো 2 ঘন্টা করতে পারবে না, ও লোক তো কালেকশন করবে, নিয়ে আসতে হবে মাদিন সাহেবের, একদম দেরি করলে হবে না। আমি এসছি মানে আমার হক আদায় হয়ে গেছে, হুজুর কালেকশন করবে না। আর আমি না থাকবো, কিন্তু তাতে হুজুর মাদ্রাসার সামগ্রিক ক্ষতি হবে, ওইটা করার কথা হতে দেওয়া যাবে না। আমি এসছি মানে আমার হক আদায় হয়ে গেছে। হাড়োয়া মাদ্রাসার ইসালে সবে প্রতি বছর আসি, এবছর আল্লাহ শুকরিয়া এসছি।
আসলে না আসলে না মনটা বিরাট কষ্টায়। দাওয়াতের তো আল্লাহ শুকর আমার অভাব, কিছু বলেন না কেন? আছে এমনও পৃষ্ঠা আছে যে ডায়েরির কোনা পর্যন্ত লেখার জায়গা থাকে না, ওটা কথা না। আর ওয়াজ আপনারা এরপরে আমার কাছে অনেক শুনতে পাবেন। নবী তো বলেছেন আলেমরা নবীদের ওয়ারিস, নবীদের এর মানে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মহান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে দুনিয়া ছেড়ে বহু নবী রাসূলরাও বিদায় নিয়েছেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়াটাও একদম স্বাভাবিক ব্যাপার। কি বললেন আল্লাহ? যদি একটু একটু ব্রেন ঠান্ডা করে বোঝেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, ভিন্ন কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আর এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন দুনিয়া থেকে সবাই তো চলে গেছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াটাও, দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও অস্বাভাবিক কিছু, বলুন বলুন, অস্বাভাবিক কিছু নয়। তো সময় হয়েছে, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাট তিনি যতদিন ছিলেন আল্লাহ যে চার বিশেষ দায়িত্ব তাকে দিয়ে পাঠিয়েছেন, সেই চার দায়িত্বের প্রথম দায়িত্ব মানুষকে কোরআনের তেলাওয়াত শোনানো এবং যারা তেলাওয়াত শুনবে তাদেরকে শিখিয়ে দেওয়া। রাহমাতুল লিল আলামিন তার দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। যেদিন তিনি থাকবেন না সেদিন এই দায়িত্ব কারা পালন করবে? রাসূল তার জবাব দিয়ে বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছিলেন আলেমরা নবীদিগের ওয়ারিস। আর একটু মন খুলে বলেন, তার মানে যেদিন তিনি পৃথিবীতে থাকবেন না সেদিন এই মহান দায়িত্ব পালন করবে দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমরা। এবার বলুন তো কি দায়িত্ব? কথা বলেন না। দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব কি? সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর যদি পৃথিবীতে চার দায়িত্ব থেকে থাকে, আল্লাহ পাকের নবী যথাযথভাবে ওই চারটি দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত তার উম্মতের হাক্কানি রব্বানি আলেমে দিন যারা, তারাই এই দায়িত্বটা পালন করবেন। ঠিক যে চার দায়িত্ব রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে পালন করেছেন, আলেমরা নবীদিগের ওয়ারিস হিসাবে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে কিয়ামত পর্যন্ত ওই চারটি দায়িত্ব হাক্কানি রব্বানি আলেমদের উপরে বর্তাবে। যে কারণে আলেমদেরও প্রথম দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক। আলেমরাও মানুষকে কোরআন তেলাওয়াত করে শেখাবে, কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আর আলেমদের কাছে কোরআন তেলাওয়াত যারা শুনবেন, আলেমদের দায়িত্ব হবে কোরআনের তেলাওয়াত তাদেরকে শিখিয়ে দেওয়া। একটুখানি উত্তর দেন দিন এবার দেখি তো। আলেমদের প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত করা,
যারা তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত শুনবেন তাদেরকে কি করা? আমি বলছি তেলাওয়াত করার লোকও আছে, তাদের পয়সা দেওয়ার লোকও, বাট কোরআন শেখানোর লোক আর এখনো আপনি গ্রামে গ্রামে ঘুরে দেখেন, অন্তত আমার চাইতে মাদিন সাহেব আরো ভালো বলতে পারবেন। হুজুর এই যে ভিলেজ ডেভেলপমেন্ট, মডেল ভিলেজ বানানোর জন্য হুজুর যে কাজটা করে যাচ্ছেন, প্রত্যেকটা গ্রামের যেসব গ্রামে আমাদের এই প্রজেক্টটা চলছে সেই সব গ্রামের পুরো রিপোর্ট তো হুজুরের হাতে। আমি বলছি অন্তত 90% মানুষ এখনো কোরআন শরীফের তেলাওয়াতটা ভালো করে বলুন। এখনো সমাজের 90% মানুষ তারা কোরআনটা ভালো করে তেলাওয়াত করতে, আলেমরা যে তাদেরকে কোরআন শোনালেন, কারীরা এসে কোরআন শেখালেন, কোরআন শোনালেন, আমরা যে তাদেরকে ওয়াজ নসিহত শোনালাম। কি শোনালাম? ওয়াজ নসিহত শোনানো ওটা তো পরের কাজ, ওটা আগের কাজ না। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন আর বলছিলেন, আল্লাহ পৃথিবীতে সেই নবী কিংবা সেই রাসূলের প্রথম কাজ হবে তিনি মানুষকে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ও ভাইরা আমার মনে রাখুন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। কোরআন তেলাওয়াত যারা শিখে যাবেন, বিশুদ্ধভাবে কোরআন পড়তে যারা শিখে যাবেন, এবার তাদেরকে তিনি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদের কাছে তিনি কিতাবের তালিম দেবেন। কিতাব বলতে আল্লাহ পাকের নাযিল করা কিতাবের তালিম দেবেন, আর এখানে আল্লাহর নাযিল করা কিতাব বলতে কোরআনুল কারীমের ভিতরে লুকিয়ে থাকা বিধিবিধানের তালিম দিবেন। আর একটু মন খুলে বলেন, এবার বলুন, কোরআনের তেলাওয়াত আগে, তেলাওয়াত করতে শেখা আগে না বিধিবিধান শেখা আগে? বুঝতে পারেননি ভালো? আবার জিজ্ঞেস করছি, কোরআনের তেলাওয়াত শিক্ষা করা আগে না বিধিবিধান শিক্ষা করা আগে? তেলাওয়াত শেখা আগে। ফার্স্ট টাইম যদি তুমি তেলাওয়াতটা না শেখো, তাহলে বিধিবিধান শুনলেও ওই বিধিবিধান মেনে চলবার মতো মানসিকতা কখনো তৈরি হবে না। যখন একটা লোক সকালে সন্ধ্যায় 2 বার করে কোরআন তেলাওয়াত করবে, এবারে একজন মৌলানার কাছে, একজন মুফতির কাছে, একজন ওয়াইজের কাছে, একজন নাসিহের কাছে, একজন মুদাক্কিরের কাছে, একজন হযরতের কাছে, একজন দাঈ ইলাল্লাহর কাছে কোরআনের কিছু বয়ান যখন শুনবেন, কোরআনের কিছু বিধিবিধান যখন শুনবেন, তখন মানবার মতো একটা স্বচ্ছ মানসিকতা বিধিবিধানগুলোকে দিয়ে নিজের জীবনকে সাজিয়ে তোলার মতো একটা স্বচ্ছ মানসিকতা তার ভিতরে তৈরি হবে। আমি কি বলছি শুনছেন নাকি? এই যদি তেলাওয়াত না শিখে কোরআনের বিধিবিধান শোনে, এই যেমন এই দেশ জুড়ে যা ওয়াজ নসিহত হচ্ছে, ওয়াজ নসিহতের ক্ষেত্রে ওয়াইজরা ওয়াজ করে চলে যায়, নাসিহ যারা তারা নসিহত করে চলে যায়,
জনগণের কোনো পরিবর্তন হয় না। অথচ ওয়াইজ নাসেহরা হয়তো কোরআন দিয়ে ওয়াজ করেছেন, কিন্তু মানবার মতো মন মানসিকতা তৈরি হয়নি। কেন? কোরআনটা তেলাওয়াত করতে না পারার কারণে কোরআনের প্রতি এখনো তাদের কোনো মহাব্বত ভালোবাসা জন্মায়নি। জি, যেদিন তারা কোরআনটা সকাল আর সন্ধ্যায় তেলাওয়াত করবে, এরপরে যখন কোনো ওয়াইজ, কোনো নাসি, কোনো দাঈ ইলাল্লাহ যে কোরআনের বিধিবিধানগুলোকে তাদের কাছে উপস্থাপন করবেন, যে দেখো ভাই তোমরা প্রতিদিন যে কোরআনটা পড়ো, সেই কোরআনের ভিতরে এই বিধিবিধানগুলো লুকিয়ে আছে, তখন মানবার মতো, মেনে চলবার মতো, কোরআন দিয়ে জীবনকে গড়বার মতো একটা স্বচ্ছ মানসিকতা তাদের ভিতরে তৈরি হবে। এই জন্য আল্লাহ ঠিক সাজিয়ে সাজিয়ে দিয়েছেন। প্রথম দিয়েছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিক, তারপরে দিয়েছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তারপরে দিয়েছেন ওয়াল হিকমা, তারপরে দিয়েছেন ওয়ায়ুযাক্কিহিম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। বক্তব্য বাড়ছি না, বাকি কথা হুজুর রয়েছেন, আপনারা হুজুরের কাছে শুনবেন। মজলিসটা বড্ড খালি ছিল, খানিকটা তো মজলিসটা গড়ে মতো গেছে। পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি আর বলবে কি, আমি কাজটা করে দেই, বলে দেই, আর আগের খানিকটা সময় নষ্ট করবে না। এখন আপনাদের মাঝে বঙ্গনূর পত্রিকার সম্পাদক, বাঙালি জাতির সুখ দুঃখের ভাগিদার, একবিংশ শতাব্দীতে মুসলিম জাতির শিক্ষা আন্দোলনের ইতিহাসে এক নব অধ্যায়ের সূচনাকারী মুফতি মোহতারাম মৌলানা আব্দুল মাতিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা ধৈর্য সহ বসুন, যারা বাইরে আছেন মজলিসের ভিতরে আসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সকলে